সুখ এমন একটা জিনিস, ডাল ভাত খেয়েও সুখে থাকা যায়, আর অশান্তি হলে পোলাও কুমড়া খেয়েও কোনো লাভ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম রাইসা আর আফসান ব্লগ থেকে। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আপনারা সবাই দেখতেই থাকুন। আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দিলে আরও 2-4 জন মানুষের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমার ছেলেটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেল। আমাদের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তে আছে। শীতের সময় রোদে বসে থাকা মজাটাই আলাদা। রোদে বসে কাজ করা, রোদে থাকা, রোদের বসে খাওয়া দাওয়া করা। তো যাই হোক, কী করার আছে, দুপুরের খাবারের আয়োজন তো করতেই হবে। তো এদিকে আমি দুপুরের খাবারের আয়োজন করতেছিলাম। এই যে নিয়ে নিলাম মাছগুলা। এই আমাদের দেশে এই মাছগুলোকে বলে খোয়া মাছ। তো আজকে আমি এই খোয়া মাছগুলা ভুনা করব। আর আর এই 2টা টাকি মাছ নিলাম। এই টাকি মাছ দিয়ে আমি ভর্তা করব, যেহেতু আজকে ডাল রান্না করব আর খোয়া মাছ ভুনা করব আর টাকি মাছের ভর্তা করব। তো আমি মাছগুলি কাটতে গেছিলাম। এই যে আমার ছেলে দুষ্টামি করতে আছে, দেখতে পারতেছেন। এই ছেলেটার জন্য আমি কোনো কাজ করতে পারতাছি না। কাজ করতে আসলে এই ছেলেটা আমার অনেক ডিস্টার্ব করতেছে। কি ভয়ে ভয়ে কাজ করতে পারি না, কি বটিতে পড়ে না কিসে পড়ে, নাকি পানিতে পড়ে নাকি আগুনে পড়ে, কোনো কাজই করতে দেয় না। আমার শাশুড়ি মা ভাত আর ডাল বসিয়ে দিল। এদিকে প্রায় ডাল আর ভাত হয়ে গেল, ভাতটা এখনো হয়নি। ডালটা প্রায় হয়ে গেল, এখন ডালটাকে বাগার দিয়ে নিল। তো যে মাছগুলি আমি কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। তো আমার যে মাছের ভর্তা করব সেই 2টা মাছ ভালো করে ভেজে নিল, যেহেতু এটাকে আমি ভর্তা করব। তার সাথে গুলি ভাজার কারণ ছিল এখানে ডাল বাগার দিছিল, তার জন্য এখানে তেল ছিল, সেই তেলের ভিতরে মাছগুলো ভেজে নিল আর মরিচগুলো তার সাথে ভেজে নিল। তো এদিকে খোয়া মাছের ভুনাটা বসিয়ে দিল আমার শাশুড়ি। অনেকে বলতে পারবেন, আপু আপনি কেন রান্না করতেছেন না, আপনি আপনার শাশুড়িকে দিয়ে রান্না করতেছেন আর আপনি দাঁড়া দাঁড়া ভিডিও করতেছেন। না না ভাই, এটা একদম ভুল ধারণা। আমি তো ইচ্ছা করে রান্না করতাম, আর আমি তো রান্না করি, কারণ এখন রান্না করতেছে না আমার ছেলেটা অনেক দুষ্টামি করতেছে, আমার শাশুড়ি কাছে থাকতেই চাচ্ছে না। আর আমার শাশুড়ি ওর সাথে পারে না, বয়স হয়ে গেছে তো তার জন্য। তো উনি ওকে মানিয়ে রাখতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে। তার জন্য বলে আমি রান্না করি, তুই তোর ছেলেকে নে। তো তার জন্য আমি দেখছেন, আপনারা তো দেখলেন আমি মাছ কাটতে গেছিলাম তো কি অবস্থা করছিল তখন। আর যদি চুলার পাশে বসি তাহলে ও লাকড়ি নিয়ে টানাটানি করে, লাকড়ি দেয়, অনেক দুষ্টামি করে। তার জন্য আমি রান্না করতেছি না। এই যে কি সুন্দর দেখছেন খোয়া মাছের ভুনাটা হয়ে গেছে। আর এই যে দেখেন ভর্তা।